তিব্বতে পৃথিবীর বৃহত্তম বাঁধ তৈরির ঘোষণা দিয়েছে চীন। ব্রহ্মপুত্র নদের উপর ওই বাঁধ তৈরি করা হবে বলে জানিয়েছে দেশটি। সেখানে আগের চেয়ে 3 গুণ বেশি বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা রয়েছে চীনের। হিমালয় পার্বত্য অঞ্চলে স্পর্শকাতর ভূমিতে নতুন বাঁধটি তৈরি হবে। যেখানে বাঁধটি তৈরি করা হবে সেটি ভারতীয় সীমান্তের খুব কাছে। তা নিয়ে উদ্বেগ বাড়ছে ভারতের। শুক্রবার 3 জানুয়ারি ভারত জানিয়েছে তারা এই বিষয়ে নজরদারি চালিয়ে যাবে এবং নিজেদের স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। ভারতীয় সংবাদ মাধ্যম ইকোনমিক টাইমসের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। প্রস্তাবিত বাঁধ নিয়ে প্রতিক্রিয়ায় নয়াদিল্লি বেইজিংকে আহ্বান জানিয়েছে যেন ব্রহ্মপুত্রের উজানের কার্যকলাপের কারণে ভাটির দেশগুলোর স্বার্থ ক্ষতিগ্রস্ত না হয়। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক প্রেস ব্রিফিংয়ে বলেন, আমরা আমাদের স্বার্থ রক্ষায় নজরদারি চালিয়ে যাব এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করব। আশঙ্কা রয়েছে এই বাঁধ অরুণাচল প্রদেশ এবং আসামের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এ বিষয়ে রণধীর জয়সওয়াল বলেন, নদীর ভাটির দেশ হিসেবে এর পানির উপর আমাদের প্রতিষ্ঠিত অধিকার রয়েছে। এই অধিকার রক্ষায় আমরা বিশেষজ্ঞ পর্যায়ে এবং কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে চীনের কাছে আমাদের মতামত এবং উদ্বেগ তুলে ধরেছি। সর্বশেষ প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে স্বচ্ছতা এবং ভাটির দেশগুলোর সঙ্গে পরামর্শের প্রয়োজনীয়তার বিষয়টি পুনর্ব্যক্ত করা হয়েছে। চীনের প্রতি আহ্বান জানানো হয়েছে যেন ব্রহ্মপুত্রের উজানে যে কোনো কার্যকলাপ ভাটির দেশগুলোর স্বার্থ ক্ষতিগ্রস্ত না করে। ডিসেম্বরের শেষ সপ্তাহে এই বাঁধ নির্মাণের চূড়ান্ত অনুমোদন দেয় চীন সরকার। বাঁধটি ইয়ারলুং সাংগু নদীর ভাটিতে নির্মাণ করা হবে। এটি থেকে বছরে 30,000 কোটি কিলোওয়াট প্রতি ঘন্টা বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে। 2020 সালে পাওয়ার কনস্ট্রাকশন কর্পোরেশন অব চায়না এমন ধারণাই দিয়েছে। বর্তমানে বিশ্বের বৃহত্তম জলবিদ্যুৎ বাঁধটিও চীনে। মধ্য চীনের 3 গর্জিয়াস ড্যাম নামের ওই বাঁধের উৎপাদন ক্ষমতা প্রতি ঘন্টায় 8,820 কোটি কিলোওয়াট। নতুন জলবিদ্যুৎ বাঁধটির উৎপাদন ক্ষমতা হবে এর 3 গুণ। একই সঙ্গে প্রকল্পটি কার্বন ব্যবহার সীমিতকরণ এবং কার্বন নিরপেক্ষতার লক্ষ্যে পৌঁছানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছে চীন সরকার। সুমাইয়া মিতু, বাংলাদেশ প্রতিদিন।